যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংলাদেশি এলাকা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বলা যায় এখন অনেকটাই শুনশান নীরবতা। অভিবাসন ইস্যুতে আইসের ধরপাকড়ের পর সর্বত্রই উদ্বেগ উৎকণ্ঠা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের সম্পর্কে যে তথ্য দিয়েছেন তাতে আতঙ্ক যেন আরও বেড়েছে। ধরপাকড়ের মধ্যেই এবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার একটি তালিকা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের অভিবাসীরা কারা কতটুকু যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন তা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এতে দেখা যায় তালিকার ২০তম দেশ হিসেবে ৫৪% বাংলাদেশি পরিবার সরকারি সুবিধা ভোগ করছেন। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা বরাবরই এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। এজন্য সরকারি সুযোগ সুবিধা বন্ধ করার পক্ষে তিনি। অভিবাসীদের মধ্যে তাই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ট্রাম্প ইঙ্গিত দিয়েছে কোন কোন দেশ কত % সুবিধা নিচ্ছে। যদি বৈধভাবে নিয়ে থাকে ভয়ের কোনো কারণ নাই, অবৈধভাবে সুবিধা নিয়ে থাকলে আমেরিকা ইজ এ ল অফ দ্য ল্যান্ড। যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতির মধ্যে সবাইকে আইনি প্রক্রিয়া মেনে চলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি আইনজীবী। মিথ্যা তথ্য দিয়ে কেউ মেডিকেড সহ যে কোনো ধরনের সরকারি সুবিধা নিয়ে থাকে তাদের গ্রিন কার্ড বাতিল হতে পারে। এদিকে ডেমোক্র্যাট শাসিত ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ 5টি অঙ্গরাজ্যে $10 বিলিয়ন বেশি অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সোশ্যাল সার্ভিস বন্ধ হয়ে যাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।